আমরা দেখলাম যে সে নাকি মানে তার জামিন দেওয়ার জন্য তার একটা গ্রুপ আছে, প্রিপেইড জামিন। পরে সে আবার মানে এই অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে এই টাকা সংগ্রহ করে আবার তাদেরকে টাকা রিফিল করে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমি কোনো কমিউনিটির কথা বলছি না, মানে তারা প্রিপেইড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে, এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই আসলে। কোন তো কথা না, ক্যান্টনমেন্টের আশেপাশেও তো ছিনতাই হয়। আপনার হেডকোয়ার্টার থাকবে আর ছিনতাই চাঁদাবাজি হবে না, এটা এই ধারণাটা ঠিক না। হেডকোয়ার্টার কতটুকু, মানে আমরা তো বাইরে কাজ করি, হেডকোয়ার্টার এই হাউস হলেই যেখানে ছিনতাই চাঁদাবাজি, মানে এটা দেখেই মানুষ ছিনতাই চাঁদাবাজি করবে না। যারা করবে তারা আপনার সামনেও করবে। সো তাদেরকে কিভাবে আমরা ট্রিট করতেছি এইটা খুব গুরুত্ব। আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে র্যাব 2 আগে যে স্পিডে কাজ করতো এখন তার স্পিড অনেক, মানে ধরেন 10x স্পিড বেড়েছে। আমি মনে করি যে আপনাদের যে মানে কোয়ারিগুলো এগুলো ক্রমান্বয়ে স্তীমিত হবে, এবং 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 আমি দায়িত্ব নিয়ে বলছি যে আবারও বলছি যে আমরা কিন্তু এটাকে মোহাম্মদপুরকে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল রাখতে পেরেছি। হ্যাঁ, এবং এইটা যদি আমরা আমাদের এই স্পিডটা ধরে রাখতে পারি, আরও বেশি নিকট ভবিষ্যতে আরও বেশি মোহাম্মদপুর এবং আমাদের এওয়ারের মধ্যে যতগুলো এরিয়া আছে স্থিতিশীল হয়ে যাবে ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর তো সংজ্ঞাটা ব্যাপক। আইন শৃঙ্খলা বাহিনী বলতে শুধু পুলিশ, র্যাব, অন্য আরও অনেক আছে। আপনি কোন আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন জানি না, বাট র্যাবের সামনে যদি কেউ প্রকাশ্যে এ ধরনের কোনো কিছু করার চেষ্টা করে আমরা অবশ্যই তাকে ছাড় দিব না। তদন্ত আমরা করি না, তদন্ত যারা করে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। বাট এইটা খুবই লেম একটা কথা যে এজারে ঘাটতি আছে, এটা সেটা নানানটা। জামিন যেমন একটা মানে ইনহেরেন্ট অধিকার, যে কেউ জামিন পেতে পারে যদি কোর্ট, বিজ্ঞ আদালত মনে করে যে তাকে জামিন দিবে, সেটা তার মানে বিজ্ঞ আদালতের একেবারেই ইনহেরেন্ট ক্ষমতা। বাট যে লোকটা বারবার একই ধরনের কাজ করে মানে আইন শৃঙ্খলা বাহিনী এতে ধরা পড়ছে, এ ব্যাপারেও মানে অবশ্যই একটা রিডিং আছে বিজ্ঞ আদালতের যে তাকে জামিন নাও দিতে পারে। কিন্তু আলটিমেটলি দি আলটিমেট ডিসিশন গোজ টু কম্পিটেন্ট কোর্ট যে সে কাকে জামিন দিবে কাকে দিবে না। বাট ওই যে বলতেছেন এজাহারের ত্রুটি, এজাহারে কোনো ত্রুটি নাই। এজাহারের ত্রুটি থাকলে এত কনভিকশন হইতো না। এজাহারে কোনো ত্রুটি নাই, তদন্তেও কোনো ত্রুটি নাই। মানে আসলে আমরা জামিনের ব্যাপারে আমাদের কোনো নিয়ন্ত্রণই নাই। সে কারণে যদি জামিনের ব্যাপারে আমাদের নিয়ন্ত্রণ থাকতো নিশ্চয়ই এই রেট আরও বাড়ত।